ড্রাগনটা আমি পেরে নিলাম। আর এই যে আমি রাখলাম ঝুড়িতে, দেখেন। আর আরেকটা এখন পারি, দেখেন, বিসমিল্লাহ বলে। এভাবে কিন্তু গাছের পরিচর্যা করি আর আমি ফুল ফল পেয়ে থাকি, সেটা বললাম। অনেক অনেক গাছের পরিচর্যা করতে হয় ছাদ বাগানের। আমি কী করতে পারি এই দেখেন, সব জলপাই কিন্তু খেয়ে ফেলে দিছে কাঠবিড়ালি। এই পাশেরগুলো খাইনি, হয়তো দেখিনি, ওই পাশেরগুলো খাচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দরভাবে। দেখেন, গত বছর কিন্তু কাঠবিড়ালি খাইনি, ও বুঝতে পারিনি। দেখতে পাচ্ছেন আমার পাশাপাশি ছাদ বাগানের দুটো ড্রাগন গাছ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো, আলহামদুলিল্লাহ। ড্রাগন তো আমার দুইটা পাকছে আর একটা কাঁচা আছে, দেখায় 1 2 3। কিন্তু এখন আবারও ফুল আসতেছে, সেপ্টেম্বর মাসে কিন্তু ফুল আসে। আমি তো বলতেছি, গত বছরও আমার ড্রাগন গাছে ড্রাগন ধরছিল আর সেপ্টেম্বর মাসে ফুল আসছিল। আগে কিন্তু আসেনি, যেহেতু আমি নতুন বাগানে। আমি তো বলছি, তখন কিন্তু আমার এত ধারণা, আইডিয়া কিছুই ছিল না, আমি কিছুই জানতেছিলাম না। একটা জিনিসের বিষয়ে যখন আপনি করবেন তখন অনেক কিছু শেখা যায়। আর সেই জিনিসটা আমারও হয়েছে। দেখেন, এই ড্রাগন দুটো পারতে আমার মোড়া লাগতেছে, কারণ অনেক উঁচুতে ওইটা, এটা পারতে পারবো। আর নতুন করে যে আবারও ফুল আসছে, আর এবার যেহেতু অনেক অনেক বৃষ্টি হলো, সেই জন্য কিন্তু অনেক ড্রাগন পচে নষ্ট হয়ে গেছে, ফুল পচে নষ্ট হয়ে গেছে। তাছাড়া কিন্তু আমি আরও ভালো আর কি ড্রাগন পেতাম আর কি আমার ছাদ বাগান থেকে। আশা রাখি আর সামনে বছর আমি আরও বেশি বাগান করব, আরও ভালো পাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আর এই দেখেন, আবারও কিন্তু আমার ফুল আসছে। এই দেখেন, আমি তো বলতেছি সেপ্টেম্বর মাসে আমার ফুল আসছিল। সেপ্টেম্বর মাসের পর মনে হয় না যে ড্রাগন গাছে ফুল আসে। আর 12 মাসই ড্রাগন আছে কি না আমি আসলে জানি না। তবে আমার বাগানে আমি একটা সাদা ড্রাগন লাগাবো, কারণ যেহেতু সাদা ড্রাগনও নাকি অনেক অনেক সুস্বাদু। আর এখন দেখেন আপু কোথায় ওঠায়, দেখেন অনেক অনেক সাপোর্ট লাগে, সাপোর্ট ছাড়া কিন্তু ওঠা যায় না। আমি সেটা মোড়ার উপর উঠে আর কি উঁচুরটা পারতে হবে আর ভিডিও করতে হবে, আপনাদের দেখাতে হবে, সেটা তো আমি বারবার বলি। আর এই মুহূর্তে যদি আমি না পারি, এতে দেখা যাবে পাখি খেয়ে ফেলে দিবে। আর ড্রাগন কিন্তু মুড়ে মুড়ে পারতে হয়, আমি বারবার সবাইকে বলতেছি। দেখেন, সুন্দরভাবে কিন্তু ড্রাগনটা আমি পেরে নিলাম। আর এই যে আমি রাখলাম ঝুড়িতে, দেখেন। আর আরেকটা এখন পারি, দেখেন, বিসমিল্লাহ বলে। এভাবে কিন্তু গাছের পরিচর্যা করি আর আমি ফুল ফল পেয়ে থাকি, সেটা বললাম। অনেক অনেক গাছের পরিচর্যা করতে হয় ছাদ বাগানের। দেখা যায় যে কিনে খাওয়ায় তার থেকে ভালো। যেহেতু আমি গাছ লাগাতে পছন্দ করি, গাছ কিনতে পছন্দ করি, গাছের পরিচর্যা করতে পছন্দ করি, ওই জন্যই কিন্তু আমি গাছ কিনি। আর যখন আমি পারবো না তখন তো আর করা সম্ভব না। আর ওই দেখেন, ওখানে একটা কাঁচা থাকলো, আবারও নতুন করে বের হচ্ছে। আমি তো বলতেছি বৃষ্টির কারণে অনেক অনেক নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে আমার ড্রাগন, দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দুইটা পারলাম। আর একটা জিনিস আপনাদের দেখায়, আমার কিন্তু আবারও কাঠবিড়ালি অনেক অনেক ক্ষতি করতেছে। এই যে পেঁপেটা খেয়ে ফেলছে। হাজব্যান্ড বলতেছে পারবো করছি, থাক। আমি বললাম যে থাক, পারার দরকার নেই। আবারও অনেক অনেক বৃষ্টি হচ্ছে। আসেন আমার জলপাই গাছ দেখায়। কাঠবিড়ালি তো খেয়ে আর কি শেষ করে ফেলে দিচ্ছে জলপাই। আমার কিচ্ছু করার নেই, হাজব্যান্ডকে বলতেছি কাকতরা বানিয়ে দাও, আমি কি করতে পারি এই দেখেন, সব জলপাই কিন্তু খেয়ে ফেলে দিচ্ছে কাঠবিড়ালি। এই পাশেরগুলো খাইনি, হয়তো দেখিনি, ওই পাশেরগুলো খাচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দরভাবে। দেখেন, গত বছর কিন্তু কাঠবিড়ালি খাইনি, ও বুঝতে পারিনি। আর এবারে যেহেতু বুঝতে পারছে, এই সাইডেরগুলো নেয়, এই সাইডেরগুলো সম্পূর্ণ ওরা খেয়ে ফেলে দিছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।